আপনি কি জানেন রান্নায় কাঁচা আদা বাটা দিলে কোন সমস্যা কমাতে সাহায্য করে? রান্নায় অতিরিক্ত ঘি ব্যবহার করলে শরীরের কোন ক্ষতি হয়? কোন খাবার খেলে শরীরে প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে? ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল সরাসরি খেলে শরীরের কি ক্ষতি হতে পারে? কাঁচা কলা সিদ্ধ করে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ফল খেলে চোখের ক্লান্তি ও ঝাপসা ভাব কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, পাকা পেঁপে। পেঁপেতে থাকা ভিটামিন এ ও লুটেইন চোখের ক্লান্তি দূর করে রেটিনাকে সতেজ রাখে। ডিম সিদ্ধ করার সময় জলে 1 চিমটি নুন মিশিয়ে দিলে কি সুবিধা হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, খোসা ছাড়ানো সহজ হয়। নুন প্রোটিন শক্ত হতে সাহায্য করে এবং ডিমের ভেতরে সাদা অংশ খোসার সাথে আটকে থাকে না। রান্নায় অতিরিক্ত গরম মশলা ব্যবহার করলে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যাসিডিটি বা বুক জ্বালা। গরম মশলার তীব্র ঝাঁঝালো উপাদান পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে বুক জ্বালা তৈরি করে। খালি পেটে ইঁচড় বা কাঁচা কাঁঠাল খেলে কোন সমস্যা দেখা দিতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, পেট ফাঁপা ও গ্যাস। কাঁচা কাঁঠালে প্রচুর ফাইবার থাকে। খালি পেটে খেলে হজম হতে দেরি হয় এবং গ্যাস তৈরি করে। সকালে খালি পেটে তুলসী পাতার রস খেলে শরীরের কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, কফ ও কাশি কমে। তুলসীতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শ্বাসনালীর কফ পরিষ্কার করতে সাহায্য করে। রান্নায় কাঁচা আদা বাটা দিলে কোন সমস্যা কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, গ্যাস ও বমি ভাব। আদাতে থাকা জিঞ্জারাল উপাদান পাকস্থলীকে শান্ত করে ও বদহজমের বমি ভাব কমায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন খাবার খেলে শরীরে প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, সিদ্ধ ডিম। ডিমে শরীরের প্রয়োজনীয় সবকটি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সহজপ্রাচ্য প্রোটিন হিসেবে থাকে। রাতে ঘুমানোর আগে 1 কোয়া কাঁচা রসুন খেলে শরীরের কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য হয়। রসুনের অ্যালিসিন উপাদান রক্তনালী প্রসারণ করে রাতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রান্নায় অতিরিক্ত ঘি ব্যবহার করলে শরীরের কোন ক্ষতি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, চর্বি বাড়ে। ঘিয়ে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় অতিরিক্ত খেলে রক্তে চর্বির মাত্রা বেড়ে যেতে পারে। প্রতিদিন কাঁচা শসা খোসাসহ চিবিয়ে খেলে কোন অঙ্গ ভালো থাকে? সঠিক উত্তরটি হবে অপশন সি, অন্ত্র ও লিভার। শসার খোসায় থাকা ফাইবার অন্ত্র পরিষ্কার রাখে এবং ক্ষতিকর বর্জ্য বের করে লিভার সুস্থ রাখে। কোন ফলটি চিবিয়ে খেলে মুখের বাজে দুর্গন্ধ দ্রুত দূর হয়?
সঠিক উত্তরটি হবে অপশন এ আপেল। আপেল কামড়ানোর সময় মুখে প্রচুর লালা তৈরি হয়, যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে ফেলে। একটানা কম্পিউটারে বসে কাজ করলে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি ঘাড় ব্যথা। মাথা নিচু করে বসে থাকলে ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে পেশি শক্ত হয়ে ব্যথা হয়। রান্নায় কাঁচা ধনেপাতা দিলে শরীরের কোন উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি রক্ত পরিষ্কার করে। ধনেপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে লিভার সতেজ রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফল খেলে শরীরের জলীয় ভারসাম্য বা ফ্লুইড লেভেল ঠিক রাখতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি ডাব। ডাবের জলে প্রচুর পটাশিয়াম ও ইলেকট্রোলাইটস থাকে, যা ডিহাইড্রেশন দূর করে। গরমে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল সরাসরি খেলে শরীরের কি ক্ষতি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি হজম ধীর। বরফ ঠান্ডা জল রক্তনালী সংকুচিত করে গলার মিউকাস শক্ত করে এবং পাকস্থলীর হজম ধীর করে দেয়। কোন পাতা চিবিয়ে খেলে মুখের ঘা শুকাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন এ পেয়ারা পাতা। পেয়ারা পাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যাস্ট্রিজেন্ট উপাদান মুখের ক্ষতিকর জীবাণু মেরে ঘা শুকাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। টমেটো বেশি খেলে কোন অঙ্গের ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে? সঠিক উত্তরটি হবে অপশন এ কিডনি। টমেটোর দানাতে প্রচুর অক্সালেট থাকে। যারা জল কম খান তাদের কিডনিতে এটি জমতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রান্নায় অতিরিক্ত তেজপাতা ব্যবহারে তরকারির স্বাদ কেমন হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি তেতো হয়ে যায়। তেজপাতা দীর্ঘক্ষণ সিদ্ধ হলে এর ভেতরের কষ বা ট্যানিন গলে তরকারি তিতকুটে করে দেয়। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ঈষদুষ্ণ দুধ পান করলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ ঘুম ভালো হয়। দুধে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যা মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি করে। ধূমপান ত্যাগ করলে ফুসফুস কতদিনের মধ্যে আবার সতেজ হতে শুরু করে? সঠিক উত্তরটি হবে অপশন সি 2 থেকে 3 সপ্তাহ। ধোঁয়া বন্ধ করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ফুসফুসের ক্ষমতা বাড়তে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হতে শুরু করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় খাবার খেলে কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি বয়সের ছাপ পড়ে। চিনি ত্বকের কোলাজেন ফাইবার নষ্ট করে দেয়, ফলে ত্বক ঢিলে হয়ে যায় আর ব্রণ বাড়ে। কাঁচা কলা সিদ্ধ করে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি ডায়রিয়া। কাঁচা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ পেটের জল শুষে নিয়ে মল শক্ত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে।
চা খাওয়ার সাথে সাথে কড়া নোনতা স্ন্যাক্স খেলে শরীরের কি অসুবিধা হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, অ্যাসিডিটি। চায়ের ট্যানিন এবং নোনতা খাবারে রিফাইন্ড ময়দা লবণ মিলে পাকস্থলীতে গ্যাস ও অম্বল তৈরি করে। প্রতিদিন সকালে খালি পেটে 4 থেকে 5টি ভেজানো কাঠবাদাম খেলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, মনোযোগ বাড়ে। কাঠবাদামে ভিটামিন ই ও রাইবোফ্লেভিন থাকে, যা মস্তিষ্কের কোষ সতেজ ও কর্মক্ষম রাখে। 2026 সালের তথ্য অনুযায়ী কোন ফলটি বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, কলা। এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোতে ব্যাপক ফলনের কারণে কলা বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত ফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।